মেয়েটি দেখল যে নিলামে রাখা মুকুটটি পুরোপুরি কালো ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটি নকল, কিন্তু তার বাবা সেটি তার জন্য উপহার হিসেবে কিনতে চেয়েছিলেন। মেয়েটির সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। ঠিক তখনই তার বড় ভাই হঠাৎ খুব বেশি দর হাঁকিয়ে সেই মুকুটটি কিনে নিল। মুকুটটি দত্তক নেওয়া মেয়ের মাথায় পরিয়ে দেওয়া হলো। সে মেয়েটির সামনে অহংকার করে তা দেখাতে লাগলো। এরপর নিলামে দ্বিতীয় জিনিস উঠল, একটি কঙ্গন। মেয়েটির বাবা দর হাঁকাতে যাচ্ছিলেন, কিন্তু আবারও বড় ভাই বেশি টাকা দিয়ে সেটি কিনে নিল। উপরন্তু তারা মেয়েটির বাবাকে ঠাট্টা করলো যে তার কাছে টাকা নেই, কিন্তু মেয়েটি বুঝে গিয়েছিল যে এসব জিনিসই নকল। তারপর নিলামে একটি নোংরা পাথরের বিড়াল তোলা হলো। সবাই ভাবলো এটা একেবারেই অকেজো, কিন্তু মেয়েটি তার বাবাকে বলল দ্রুত এটা কিনে নিতে। বাবা দর হাঁকাতে যাচ্ছিলেন। ঠিক তখনই দত্তক নেওয়া মেয়েটি দেখানোর জন্য নিজের বাবাকে সেই পাথরের বিড়ালটাই কিনতে বলল। যখন তারা পাথরের বিড়ালটি পেল, তখন দেখা গেল তার চোখ জেড দিয়ে তৈরি। চোখ দুটো খুলে নিয়েই তারা সেই পাথরের বিড়ালটিকে আবর্জনার মতো মাটিতে ফেলে দিল। মেয়েটি দৌড়ে গিয়ে সেটি তুলতে গেল। বড় ভাই তাকে ভিখারির মতো বলে হেসে উঠল এবং পাথরের বিড়ালটি তাকে এমনি এমনি দিয়ে দিল। এরপর যাচাই বাছাই শুরু হলো। বিশেষজ্ঞ জানালেন যে বড় ভাই যে জিনিসগুলো কিনেছিল সেগুলো সবই অকেজো এবং দামি নকল। ঠিক তখনই তার নজর টেবিলে রাখা জেডের উপর পড়ল। তিনি বললেন এটি খুবই মূল্যবান এবং এর দাম কমপক্ষে $5 লক্ষ। এটা শুনেই বড় ভাইয়ের হৃদয় ভেঙে গেল, কারণ সে ইতিমধ্যেই $5 মিলিয়ন খরচ করে ফেলেছিল। ঠিক তখনই মেয়েটি বলল যে আসল ধনটা তার পাথরের বিড়াল। বিশেষজ্ঞ তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে বললেন এটা তো সাধারণ পাথর, কিন্তু বাবা তার মেয়ের উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। মেয়েটি হঠাৎ কালো পাথরের বিড়ালটি মাটিতে আছড়ে মারল। ভেতর থেকে সবুজ আলো ঝলসে উঠল। এটা দেখে বিশেষজ্ঞ হতভাগ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে পাথরের বিড়ালটিকে কাটার মেশিনে রাখলো। যতই উপরের স্তর কাটা হচ্ছিল, সবাই ততই অবাক হয়ে যাচ্ছিল। ভেতরে পুরোপুরি জেড দিয়ে তৈরি একটি বিড়াল বেরিয়ে এলো, যার দাম কমপক্ষে $100 মিলিয়ন ছিল। এই খবর শুনতেই বড় ভাই শকে অজ্ঞান হয়ে গেল।